যদি গ্রহণ করে আপনাদের ভোটের মাধ্যমে, তাহলে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে সে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অন্তর্ভুক্ত করেছেন এবং প্রণয়ন করেছেন। সেগুলোই আপনাদের কাছে প্রচার করার জন্য আজকে মূলত আজকের এই পথসভা। আজকে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ নির্বাচনহীনতার কারণে গণতন্ত্র হত্যা করে সাংবিধানিক সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আজকে রাষ্ট্রে অরাজকতা, বিশৃঙ্খলা, দুরবস্থা রয়েছে। আমরা তার জন্য বারবার বলছি অতি দ্রুত নির্বাচনের বন্দোবস্ত করুন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে দীর্ঘ 17 মাস চলছে বাংলাদেশে নির্বাচনের কোনো বন্দোবস্ত হচ্ছে না, এবং যাও ঘোষণা করেছে তাও একটি ইসলামী একটি সংগঠন যাদের ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বলছে পিয়ার ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন করতে দিবেন না, সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন করতে দিবেন না। আমরা স্পষ্ট বলতে চাই, ভাই, এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশে হাজার হাজার ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দিন, যেই দিনটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ছিল, কিন্তু আজকে সেই আনন্দকে ধ্বংস করে দিয়েছে একটি ইসলামী সংগঠন সহ 2-1টি লোক। আজকে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একের পর এক, আজকেও দেখলাম নির্বাচন কমিশনে গিয়ে তারা বলে আসে নির্বাচন করতে দিবে না, এগুলো ছাড়া। যেই দলটি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, যেই দলটি মুক্তিযুদ্ধে কোনো স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, যেই দলটি স্বাধীনতার পরবর্তী সময়ে অদ্যাবধি বাংলাদেশের কল্যাণের জন্য কোনো কাজ করেনি, আজকে তারা আবার ভোট দেওয়ার কথা বলছে, তারা আবার নির্বাচন করতেও দিবে না বলছে। গতকালকে দেখলাম জামাতের আমির তাদের 400 নেতাকর্মী তারা বহিষ্কার করেছে। কি কারণে বহিষ্কার করেছে? পরকীয়ার অপরাধের দায়। মানে তাদের অপরাধের ধরনগুলো দেখেন। গতকালকে আরেকটি জিনিস দেখলাম, যারা হিন্দু সম্মেলন, হিন্দুদের সম্মেলন তারা করছে, এই জামাত ইসলামী, মানে যেখানে যেটা দরকার এই মুনাফিকের গোষ্ঠী সেটাই করতেছে। আজকে রাষ্ট্রকে প্রত্যেকটি জায়গায় ফেত্তা ফেসাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করতে বসেছে। তারা বলতেছে তাদের দল না, তাদেরকে ভোট না দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আমি এই কথাগুলো, প্রত্যেকটি মানুষের দায়িত্ব রয়েছে, একটি ইমানি দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। প্রত্যেকটি মানুষের নাগরিক দায়িত্ব রয়েছে। এই যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের কথা বলে জনগণকে বিভ্রান্তি করছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ অপরাধ। সুতরাং আপনার আমার সকলের দায়িত্ব রয়েছে। এই যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা জনগণের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায়, যারা দেশকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে চোখ কান খোলা রেখে আগামীতে যেত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার, যেই ভোটের অধিকারের জন্য আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই জীবন দিয়েছে, সেই ভোটের অধিকার ক্ষুণ্ণ হবে, এইটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। সুতরাং যতই হুমকি দমকি দেখ না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে একে অপরের প্রতি কাঁধে কাঁধ রেখে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচন দল যাকে নমিনেশন দিবে, আমরা সকলের পক্ষে থেকে আমরা ধানের শীষের প্রতীক তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এবং এই যে 31 দফা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে নির্বাচনের মাধ্যমে। তার কারণ হচ্ছে
আর তা যদি না হয়, দেশের পরিস্থিতি কিন্তু এখন যা আছে তার চাইতে শতগুণে খারাপের দিকে দাবি করবে। আমরা দোয়া করি যাতে সেদিকে না যায়, যেহেতু এই অত্র এলাকা অত্যন্ত শান্তপ্রিয় এলাকা। টোটাল ঢাকা 7 আসনে যারাই রয়েছে, এখানে আমার ভাই বোন যারাই রয়েছে, সকলেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সুতরাং আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে যে ফেব্রুয়ারি নির্বাচন জনগণের ভোটের অধিকার, জনগণের ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের বুঝিয়ে দিবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। সকলকে ধন্যবাদ জানিও। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিউজ কভার করেছেন, আপনাদের